তো এই মুনাফিকরা হাইটা হাইটা বলতেছিল লা তানফিরু ফিল হার, এই কোরআনের আয়াতে, তোমরা এই গরমের মধ্যে কোনোভাবেই বের হইও না। এই গরমে তোমরা যুদ্ধে, তোমরা ক্যান্টনমেন্ট যাওয়া তো দূরে থাক, নিমসার কোরবাই থাকতে তো সব কাইতেই যাবে, ঠিক না? মানে এতটা গরমে তোমরা সব করবা, মরে যাইবা, কাজে এই গরমে বের হইও না। এই তাইলে প্রচন্ড গরমে আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য বের হইও না, ইবাদতের জন্য বের। জিহাদ, আল্লাহর রাস্তায় যুদ্ধ, এটা ইবাদত কিনা? কথা বলেন না কেন? এটা ইবাদত কিনা? ইবাদত, ইবাদত। এটাকে শুধু কেবল আপনি মিথ্যা অপপ্রচার দিয়ে, ইউরোপীয় কথা বলে আপনার বেঈমান মুশরিকরা একদম ভুলাইয়া দিলে পশ্চিম কালেও ইসলামের জিহাদ, ইসলামের যুদ্ধ, আল্লাহর জন্য জানবাজি রাখার সংগ্রাম, এটা বন্ধ হয় না। হ্যাঁ, আপনারা যে সমস্ত মানুষের জানমাল নিরাপত্তা নিয়ে ভাবে, ওরা ওলামায়ে কেরাম থেকে বলে নেক, শুনায় নেক যে আপনারা বলেন ইসলামে জিহাদ কি, এটার প্রকৃত অর্থ কি, তো এরপরে বলেন যে অমুক হক্কানি রব্বানি আল্লাহওয়ালা মুত্তাকি দিনদার আলেম প্রকাশ্যে মাহফিলে, বয়ানে, মসজিদে অমুকখানে বলছে, নিজ অনুসারী বা উপস্থিত শ্রোতাদেরকে আপনারা গিয়া আদালত ভবন উড়াই দিবেন, আপনারা গিয়া ওইটা উড়াই দিবেন, এটা বলছে কোন হুজুরে? আপনি সেটা বলেন, কথা বলেন না কেন? তাহলে আপনি অনর্থক মিথ্যা কথাকে আপনি সমস্ত আলেমদের উপরে, হুজুরদের উপরে চাপাই দিবেন, কথা বলেন না কেন? চাপাই দিবেন কেন? এটা অন্যায় কথা। তাহলে এই জন্য আপনার এই মুনাফিকরা বলল যে গরমের মধ্যে তোমরা বের হইও না, এই শেষ কথাটা হইল। তখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই মুনাফিকদের আচরণের জবাবে আল্লাহ একটা কথা শুনুন, এটা এখন আমাদের জন্য সবক, আপনারাও এটা শুধু শুনেন। এই কথাটা বলার জন্য এতগুলো কথা বললাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলে দেন সবাই গরম। আল্লাহ পাক বলেন কুল, আপনি বলুন, নারু জাহান্নামা আশাদ্দু হাররা, এই বান্দা জাহান্নামের আগুনের গরম তার চাইতে অনেক বেশি। হ্যাঁ, অনেক বেশি। যেমন বেশি কল্পনা করে ভাবতে পারবেন? এই কথা, নারু জাহান্নামা আশাদ্দু হাররা, জাহান্নামের আগুনের গরম অনেক বেশি। কাজেই বান্দা জাহান্নামের প্রচন্ড গরম, ভীষণ আগুন, ওর থেকে যদি বাঁচতে হয় তো দুনিয়ার এইটুকু গরম হজম করে, সহ্য করে যদি আল্লাহর ইবাদত চালিয়ে রাখো, তো এর দ্বারা যদি সামান্য এই গরম থেকে তুমি যদি আল্লাহর ইবাদত চালু রাখতে পারো, তাইলে জাহান্নামের কঠিন আগুন থেকে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম ফাআবরিদহা বিসসালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা সুন্দর হাদিস বলছে যে শোনো, নিশ্চয়ই গরমের তীব্রতা, শিদ্দাতাল হার মানে প্রচন্ড গরম, এটা মিন ফাইহি জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা জাহান্নামের নিঃশ্বাস, এটা জাহান্নামের প্রচন্ড আগুন আপনার নিঃশ্বাস ছাড়ে। এই যে কি ছাড়লাম? নিঃশ্বাস না? এই জাহান্নাম যখন নিঃশ্বাস ছাড়ে তখন এই প্রচন্ড গরম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতএব উম্মত এই প্রচন্ড গরমের তীব্রতাকে ঠান্ডা করো। ঠান্ডা করতে চাও? বিসসালাম।